আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বোন মোহারমের চাঁদের খিচুড়ি রান্না করতেছে, তো আমারে ফোন দিছে। আমার একটা দরকার, ওই ইতির কাছে আসছিলাম, তো বড় বোনের কাছেও আসছি। আজকে খিচুড়ি রান্না হইতেছে। আর কিভাবে বিপদ, খিচুড়ির পাতিল বসানো, আর আরেক দিকে দেখেন কি বৃষ্টি। বৃষ্টির আওয়াতে মানে খিচুড়ির আটা আর বাকি রয়েছে, আর একটু হইলেই খিচুড়ি আটটা হয়ে যেত গো। এই যে খিচুড়ির পাতিলও কিন্তু চুলার জাল জ্বলতেছে, আর এদিক দিয়ে কি পরিমাণে বৃষ্টি দেন। আসবে কেমনে আইলো এত বৃষ্টি? এখন যে ভিজে আছে গা, আর লাড়কি কুটা কেমনে দিব, কেমনে কি দিব? আর একটু হইলে আটটা হয়ে গেল গেলে খিচুড়িটা। বৃষ্টিটাও সময় পাইল না। ইতি সাঞ্জু জোনা এই দিতিরা বাড়িতে আইছে, আর বৃষ্টিতে ভিজে আইছে, তিরপাল দিতে আসছে। আমি ভিজলে কেমনে? আমি তো জামা কাপড় আনছি না। আমি ওটার ভিতরে ঢুকাম নাকি? এন্দা কোনাটা বাইন্দা দে দাও, এন্দা দি রসি না। দেখেন অবস্থাটা, দেখেন কেমন অবস্থাটা। দেখো এমন বৃষ্টি আইছে, মানে তিরপালও কাম হইতেছে না। সর্বশেষ পর্যন্ত কাঁঠাল খাইতেছে পাকুশি। এই যে দেখেন সিএম যে নাম, লম্বা কালো কইরা, এটা হচ্ছে আমার বোনের বাসুরের ছেলে, বুঝছেন তো। এরা এইখানে খিচুড়ি রান্না করে। এই যে উপরে তিরপাল দেওয়া হয়েছে, আর এখন যায় কাঁঠাল খাইতেছে। কাঁঠাল এই যে সর্বশেষ আপডেট হয়েছে খিচুড়ির পাতিলের এই অবস্থা। খিচুড়ি হয়েছে, রান্না শেষ, বাগারও দিয়ে দিছে, ঘি দিয়ে সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু খিচুড়িটা আর একটু আটা হইব। লার্কির চুলা, তো এখন আর জাল দেওয়াও তো সম্ভব না। যেমন পানি পড়তেছে, তিরপাল দেওয়ার পরও সম্ভব হইতেছে না। এই যে নিচ দিয়ে খালি পানি একসার, এই জায়গাটা একটু ডাল আর কি। পুরা বাড়ির পানি এদিক দিয়ে যায়, আবার ওদিক দিয়েও যায়, মানে এই পিছদর বাড়ির পানিটা এদিক দিয়ে যায়। তো এই জন্য এখন আর লার্কি দিয়ে জাল দেওয়া হইতেছে না, গরম তাপটা যেতটুকু হয়। আর বৃষ্টিটাও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আর সেদিক দিয়ে দেখেন মেহমান হয়েছে, সাঞ্জু হয়েছে, জোনাই দিয়েছে। জোনাই আম্মু দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে অনেক বৃষ্টি হয়েছে, অনেক। দরজার সামনের কাঁঠালগুলো এখনো পাকে না, এই যে দেখছেন পাকছে না। খিচুড়ির পাতিল বসানো, আর আরেক দিকে দেখেন কি বৃষ্টি। এটা কি টিকটকের ডায়লগ? হ্যাঁ, কেমনে করছে? মারিয়া না তো, মারিয়া খিচুড়ি নীতি। আমরা মাঝারও আছি, তাড়াতাড়ি আয় খিচুড়ি নীতি। খিচুড়ির পাতিল শেষ হয়ে যাইতেছে। মারি আলো, তাড়াতাড়ি আইলো, খিচুড়ি নীতি শেষ হয়ে যেতেছে গা। আমরা মাঝারও আছি। সিএম ডায়লগ দিছে, টিকটকের ডায়লগ। সিএম কসেন দিয়ে আরেকবার। সাদি আলো মাঝারা পাতলা খিচুড়ি দিতে আছে, তা বাজার লইয়া মারি আরে শেষ হয়ে যাইতেছে গা। আমরা মাঝারা আছি।
বৃষ্টির হাওয়াতে মানে খিচুড়ির আটাও আর বাকি রয়েছে, আর একটু হইলেই খিচুড়ি আটটা হয়ে যেত গো। এই যে খিচুড়ির পাতিলেও কিন্তু চুলার জাল জ্বলতাছে, আর এদিক দিয়ে কি পরিমাণে বৃষ্টি দেন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রে, শেষ অবশেষে খিচুড়ি রান্না করা শেষ হয়েছে। আর খিচুড়িটা রান্নার সময় আসলে একটু মহা মুশকিল হয়ে গেছে। যেমন ধরেন খিচুড়ির পাতিল বসানো হয়েছে, খিচুড়ি কিন্তু বলক দেওয়ার পর পরে বৃষ্টি হয়ে পড়ছে, তিরপাল দেওয়া হয়েছে পরে, তারপরে কত যে হ্যাস্ত নষ্ট হওয়া গেছে। তো যাই হোক, খিচুড়ি রান্না করা হয়েছে, 3 জনে মিলে অনেক পরিশ্রম হয়েছে, নামানো হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব, এটার মধ্যে পানি দিয়ে দিব। এখন গাঢ় হইব, এমনি থাকলে না গা। সঞ্জয় দেখো তো এন্দা কি খিচুড়ি কিনে আমার নিয়ম জগদা। সাহেবনগর এদিকে সিস্টেম হয়েছে জগ দিয়া নেই খিচুড়ি, আমাকে ওদিক দিয়ে খিচুড়ি নেই বল বাটি দিয়া পাতিল দিয়া। তিনবার ইয়ে হয়েছে বৃষ্টি, তিরপাল মিরপাল দিয়ে দেখেন আবার নি ফুইরা মরেন, কারণ খিচুড়ি কিন্তু প্রচুর গরম। জায়গা দিয়ে লয়ে যা তোর ভাই নাম দিয়ে জায়গা রে রে আপা দিয়ে লয়ে যা তুই তো মত আইডি দিয়ে দইতা বল কথা দই দিয়া লা রে দিছে ও আম্মা দিছে না মা ওটা দিয়া ও এমনে ভাই দিতে দিয়া লা ওই বালাম তো দর দর নালে ফালাই দিবে গতা নি তারবনি যায় না, যাও মামা বাইক না একসাথে খেলো। তাক বুঝে না মামার মাইরো না, মারতো না, এখন যাও মিলছে তো।
আসসালামু আলাইকুম। দিতে বসাই আমার হাতে কমাই দিয়া না হে ওইসুই তো না না গো দাও দাও এবার দেখ লবণ তুমিও দেখাও, হ্যাঁ তুমি দেখাও। আমিও দেখতাম দেখছো তে লবণ আরো লাগবো আমার কয় এত্তরি দিও না সিয়াম কেমন লাগবো আরো লাগবে কিছু। সিয়াম রে দেখা দাও হঠাৎ কি দরকারে বোনের কাছে যাচ্ছি তো এটা এখন নাই বলি পরবর্তীতে ইনশাল্লাহ জানতে পারবেন তবে এখন আমি রাস্তায় আছি আমার বোনের কাছে যাইতেছি তাছাড়া আগে কোনো ডিসিশন ছিল না এখন আমি দেখতেছি যে অনেক বেশি সমস্যা হইব যদি এখন আমি না যাই তো এই কারণে হচ্ছে হুট করে বৃহস্পতিবারে আমি গাড়ি তুটি তো আমার বোনের কাছে আসছি আজকে ভিডিওটা আপনাদের মাঝে দিলাম শুক্রবার তো সবাই ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন যে কাজের জন্য আমার বোনের কাছে আসছি এই কাজটা যে ইনশাল্লাহ আমি সফল হতে পারি আমার অনেক কষ্টের একটা কাজ এটাই বলবো পরে আপনাদেরকে অবশ্যই জানাবো এই যে গাড়ির মধ্যে আছি জোনাইদ ঘুমাইতেছে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি কারণ আপনাদের সাথে তো বলে আসি নাই তো অবশেষে চলে আসলাম তো কালকে আমি আসছি ইতিরা বাসায় এখন আমি আসি ইতিরা বাসার মধ্যে রুমের ভিতরে তো আমি আসার পর সকালবেলা আবার সাঞ্জু আসছে ইতির শ্বশুর বাড়িতে তো এখন আমি ইতির রুমে আছি তো কালকে কি জন্য আমি আসছি একটা ইম্পর্টেন্ট দরকার মানে এই কাজটা আমি করতে পারতাছি না আমার বোনরে দিয়ে করানো লাগবো এই জন্য আমি হচ্ছে ইতির বাসায় আসা ইতিও জানতো না আমিও জানতাম না যে আমি আসতে হইব বৃহস্পতিবারে তো যাই হোক বৃহস্পতিবারে আসছি আমার ছেলের মাদ্রাসা বন্ধ শুক্রবারে আজকে তো আমি কালকে রাতের বেলা চলে আসছি ইতির রুমে তো এখন আবার আমার বড় বোন ফোন দিছে যাওয়ার জন্য তো আমি হচ্ছে এখন রওনা দিতেছি আবার বড় বোনের এখানে তো একই গ্রামে কিন্তু সাঞ্জু আমার ছোট বোন বড় বোন তো এখন আমি বেরিয়ে যাচ্ছি জোনাইদরা রাইখা যাইতেছি জোনাইদ খেলবো ইতিরা বারিন্দার মধ্যে যেখানে খেলতেছে ওর দেবরের মেয়ে আছে দুইটা ওরার সাথে খেলতেছে জোনাইদ এই জন্য আমার সাথে আর নিতেছি না মোটামুটি প্রায় এখন একটু রোদ উঠে গেছে আবার ছেলেটার শরীরটাও বেশি একটা ভালো না তো আমি যাইতেছি আমার ছেলে রয়েছে ইতির শাশুড়ি আমার মেয়ে যাইবো ওরা তো রোজা গোসল টোসল করবো তারপর হচ্ছে বিকালের দিক দিয়ে যাইব আর আমি সকাল করে যাইতেছি আমার বোন আজকে মুহরমের চাঁদের খিচুড়ি রান্না করব তো এই জন্য হচ্ছে আমি সকাল করে যাই বোনের সাথে একটু কাজ টাজ করমু বা যেহেতু আসছি আমার একটা দরকারে আমার ছোটো বোনের কাছে তো মেয়েরও দেখা যায় এবং কি আমার বড় বোনেরও দেখা যায় তো এই জন্য আমি এখন যাইতেছি তেনে আমার হাতে ব্যাগ দিল তো এই যে দেখেন আমি বের হয়ে যেতেছি আমি কিন্তু একাই যাইতেছি আমার ছেলে আছে ইতির কাছে ওরা সাথে করে নিয়ে যাইব আর যেহেতু খেলাধুলা করতেছে তো এখন আমি ইতি শ্বশুর বাড়ি থেকে বের হয়ে গেলাম রাস্তায় ওরা একটু দেরি করে যাইব যেহেতু রোজা রাখছে ওরা গোসল টোসল করবো নামাজ পড়বো ফ্রেশ হয়ে তারপর ওরা যাইব আর কি আর আমি সকাল করে যাইতেছি আমার ছেলে আবার নিজেই বলতেছে যে আমি এখন যাবো না দেখেন নিরিবিলি রাস্তায় কি সুন্দরভাবে হাঁটতেছি একা একা তো আয়া পড়ছি কাছাকাছি
এই রাস্তাটা কিন্তু আপনাদের একটু চেনা চেনা মনে হইতেছে। এই যে সোনিয়ার ঘরের সামনে মসজিদ, আর এই যে সামনে কাঁঠাল গাছ, আপনাদের চেনা পরিচিত জায়গায় কিন্তু চলে আসছি। ওই পাশে হচ্ছে সোনিয়ার ঘর। তো ওইদিকে আর দিলাম না, একটা বাচ্চা খালি গিয়েছিল এই জন্য। তো এই যে বাড়ির মধ্যে এসে পড়ছি, ওদের মানে গাডার কাছাকাছি আছি আমি। আশফাক, জোনাই রয়েছে ইতিরে ন আইব ইতির লগে সানজিদার লগে। কে রে দিয়ে কেমন করে রয়েছে? কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা, তখন এটা খুলো না আগে, গরমে এসে তার টান দে। হ্যাঁ, খিচুড়ির পাতিল বসানোর জন্য 3 ইটার চুলা করতেছে। 3টা ইট দিতেন আবার উৎসাহনের লেগে। এই যে চাউল লওয়া হয়েছে, এই যে এখানে ধনিয়া পাতা কাটা হয়েছে, সবজি পেঁপে, এই যে অ্যাঙ্কার ডাল। কয় কেজি আনছো? 5 কেজি। এই যে খিচুড়ির পাতিল বসানো হয়ে গেছে। হৃদয়ের মোবাইল মোবাইল বলো, মোবাইল 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 দেখি এদিকে বলো, মোবাইল বলো তো ভাইয়া, বলো তো মোবাইল। এই যে জালি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করছি। এই যে এদিক দিয়ে ভাত বসা রাখছি।